তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো তাহলে কোথায় যাব, কার কাছে যাব গো আল্লাহ? তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ, উক্ত আয়াতের মধ্যে রহমান রহিম শব্দ দুইটা আছে। আল্লাহ গো, আজ কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি দয়া না দেখাও, কে আমাকে দয়া দেখাবে? তুমি যদি মায়া না দেখাও, কে আমাকে দয়া দেখাবে, মায়া দেখাবে? আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহ তাআলার গুণকীর্তন এইভাবে গাইতে থাকবে, তখন আল্লাহ তাআলার দয়ার সাগরে জোশ পয়দা হয়ে যাবে, উতলানি উঠে যাবে, ঢেউ উঠে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, যাও আমার এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون ولا تموتن وقال تعالى ولمن خاف مقام ربه جنتان ولمن خاف مقام ربه جنتان ولمن خاف مقام ربه وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আচ্ছা সবাই একসাথে লিল্লাহি তাকবীর, দুইটা হাত উঠায় লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কার সৈনিক? আমরা কার সৈনিক? আমরা আল্লাহ তাআলার সৈনিক, আমরা রাসূলের সৈনিক, আমরা কোরআনের সৈনিক। সুতরাং আমরা কোনো তাগুতকে ভয় পাই না। যখন যেখানে আমরা যাব সেখানে আমাদের আওয়াজ ভুলন্টিত হবে, ঠিক কিনা জোরে বলা। সব সময় আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে হবে না আসতে হবে? সিংহের মতো হবে নাকি বিড়ালের মতো হবে? আর জোরে বলেন, বিড়ালের মতো হবে না সিংহের মতো হবে? আমরা কোরআনের সৈনিক, আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহ তাআলার সৈনিক। সুতরাং মুসলমান আল্লাহর সৈনিকেরা, কোরআনের সৈনিকেরা, রাসূলের সৈনিকেরা কখনো কোনো কাউকে ভয় পায় না, ঠিক কিনা জোরে বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মুরচির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মুরচির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া মোদের দিলে, এক আল্লাহ ছাড়া মোদের দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আর আস্তে গান, ঠিক কিনা? মাইকের সাউন্ড বাড়ায় দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজরিন, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি পন্থীরা, কিছু সুবিধাবাদীরা, অতীতের জালিম যারা ছিল, ওই জালিমের দূষররা না খেয়ে লেগেছে, ঠিক কিনা? জোরে জোরে বলতে হবে, না খেয়ে লেগেছে, ঠিক কিনা? ভয় পান, ভয় পান? জালিমের বিরুদ্ধে কথা বলতে কোনো ভয় নাই। প্রয়োজনে জীবন দিব, তারপরেও মাথা নত করবো না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য কিছু বামপন্থীরা, কিছু নাস্তিক মোর্তাদেরা, কিছু রাজাকারের বাচ্চারা উঠে পড়ে লেগেছে, যারা বলে দেশপ্রেম দেশপ্রেম। মূলত ওরা দেশপ্রেমিক নয়, ওরা হচ্ছে দেশের দুশ্মন, মানুষের দুশ্মন, ঠিক কিনা জোরে বলেন? আমরা এখানে সাতক্ষীরার মাটি থেকে বজ্রকণ্ঠে জানিয়ে দিতে চাই, ও জালিমের দুশ্মনরা, তোমরা শুনে রাখো, তোমরা যে সফল নিয়ে সামনে আগানোর চেষ্টা করতেছো, যে টার্গেট নিয়ে সামনে আগানোর চেষ্টা করতেছো, তোমাদের পরিণাম ভালো হবে না। সময় থাকতে তোমাদের এই নেতা নেত্রীর মতো তোমরা এই দেশ থেকে পালিয়ে যাও, নয়তো তোমরা এই দেশ থেকে
না, পালাবার পথও খুঁজে পাবে না, পাবে না, পাবে না, ঠিক কিনা জোরে বলেন। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মিসওয়াক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মিসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, এখনো তোদের পিছে দরজা খোলা আছে, তালাবাটি নিয়ে জলদি পালা। পালা রে পালা, বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? সময় থাকতে বেগে যাও চান্দরা, আর না হয় তোমরা পালাবার পথ খুঁজে পাবে না। রেডি আছেন তো সবাই? সবাই প্রস্তুত আছেন তো? যখন এই কাকার জন্য এটা তাকবীর, লিল্লাহি তাকবীর। দুইটা হাত উঠে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদে জানো, কই জানো? সংসদে যদি কোরআনের আলো বাস্তবায়ন হয়, তাহলে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আলো বাস্তবায়ন হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। আমাদের মূল টার্গেট সংসদ। সংসদে কোরআনের আলো, হাদিসের আলো, রাসূলের আদর্শ সংসদের মধ্যে বাস্তবায়ন হয়ে যাক, পুরা দেশটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তো প্রস্তুত আছেন তো সবাই? সব সময় রেডি থাকবেন, সব সময় রেডি থাকবেন। আপনারা জানেন না, কয়দিন পরে পরেই সীমান্তের মধ্যে উত্তেজনা শুরু হয়ে যায়। দুই দেশের বিজিবি, দুই দেশের বর্ডার গার্ডরা টান টান উত্তেজনা সৃষ্টি হয়। দেখিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের কিছু জমি তারা দখল করেছে, এগুলা চিনিয়ে নিয়ে এসেছে, আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এতদিন ভোগ করে খেয়েছে, পালিয়ে গেছে, আর সেই সুযোগ পায় নাই, এখন আর সুযোগ পাবে না। তো এই জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো মুসলমান? সবাই প্রস্তুত আছেন তো মুসলমান? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার এই যুবক ভাইদেরকে, আমার এই সোনামণিদেরকে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আর মুরব্বী বাবা যারা আছেন প্রত্যেককেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াতের উপর কিছু কথা বলবো। আল্লাহ যেন আমি গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথার দ্বারা আমরা সবাই যেন আমল করতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যদি আমাকে বলার মতো শক্তি না দেন তাহলে আমি বলতে পারবো না। সমস্ত দয়াকার, সমস্ত মায়াকার আল্লাহ। আল্লাহর কাছে আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো যত সময় কথা বলবো আমার প্রিয় সাতক্ষীরাবাসী থাকবেন তো, কালীগঞ্জবাসী থাকবেন, দেখা যাবে। বেশি দেরি করব না, বেশি দেরি করব না, কষ্ট দেব না, তাড়াতাড়ি শেষ করে দেব। আমলের নিয়তে, ইখলাসের নিয়তে সবাই আমরা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, আমাদের এই পৃথিবীতে পাপের কাজ কমছে নাকি বাড়ছে? জোরে বলতে হবে। বাড়ছে। নেকির কাজ কমছে না বাড়ছে? হ্যাঁ, নেকির কাজ কমছে আর পাপের কাজ বাড়ছে। এই পাপের কাজ বাড়ার একটা মাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় না করার কারণে, ঠিক কিনা? কারো অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে সেই লোক কখনো কোনো অন্যায় কাজ করবে, সে কখনো খারাপ কাজ করবে না। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকলে খারাপই হয়ে যাবে, খারাপ কাজ আমরা করে ফেলবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে? কাকে? এবং আল্লাহ তাআলা বলেন যথাযথ ভয় করো। লোক দেখানো ভয় নয়, যথাযথ ভয়। যে ভয় করলে পরে যতই সামনে সুযোগ আসুক না কেন, গুনার সুযোগ আসুক না কেন, সে কখনো গুনাহ করবে। মোটা মোটা অঙ্কে ঘুষের টাকা আসুক না কেন, মোটা অঙ্কের সুদের টাকা আসুক না কেন, সে চাইলে গ্রহণ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সেটা গ্রহণ করবে না। এমন ভাবে ভয় করো যে ভয় করলে পরে সে কখনো কোনো খারাপ কাজ করবে না। আমাদের অবস্থা এমন হয়েছে যে মনে মনে আমরা সরাসরি বলি যে আমরা ভয় করি আল্লাহকে। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি, বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডরাই, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ভয় করি না। দেখেন নাই, সাংবাদিকে প্রশ্ন করছে যে আপনি ঘুম থেকে উঠে কি খুঁজেন? আমি ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি, কোরআন খুঁজি, তাসবিহ খুঁজি। হয় নাই?
হয় নাই? হয়েছে। কোথায় গেল? এটা কি আল্লাহ তাআলার ভয়? 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ, এটা কি লোক দেখানো নাকি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভয়? লোক দেখানো না। এইরকম লোক দেখানো আল্লাহ তাআলাকে ভয় করা যাবে না, আমল করা যাবে না। প্রকৃতপক্ষে ভয় করতে হবে, যে ভয় করলে পরে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখা যায়। ঠিক কিনা জোরে বলে? প্রকৃত ভয় যদি অন্তরের মধ্যে হতো, অন্তরে থাকতো, তাহলে এই হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে, ফুলের মতো পবিত্র বাচ্চাদের এই জীবনটাকে গুলির দ্বারা ঝাঁঝরা করা হতো না। ঠিক কিনা জোরে বলে? তার মানে বোঝা যায়, বলে একটা করে আরেকটা। এমন ভয় করা যাবে না। এমন ভয় করো যে জালিমের বিরুদ্ধে সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে, জালিমের বিরুদ্ধে সব সময় তোমরা দাঁড়িয়ে যাবা। মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলে যাবে জান্নাতে, আর বাঁচলে গাজী হয়ে বাঁচবা। আর তোমাদেরকে যারা, তোমাদের উপর যারা জুলুম করবে, নির্যাতন করবে, তারা যদি তোমাদের সাথে লেগে মারা যায়, তারা যাবে জাহান্নামে, আর তোমরা মারা গেলে তোমরা যাবে জান্নাতে। বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করতে হবে। এবার আসো, আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা কি উপহার দিবেন বান্দাকে? অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আবার আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ভয় করবা। আমি বলছি আমাকে ভয় করো, এটা এমনি এমনি বলি নাই। আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখেছি। তোমরা আমাকে ভয় করে যদি 2টা চোখের পানি ফেলতে পারো রে বান্দা, ওই 2টা চোখে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলার পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন যে কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন 2টা পুরস্কার দান করব। বলবো সেটা? এর আগে বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কেউ যদি আমাকে ভয় করে সে গুনাহমুক্ত থাকতে পারে, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা জান্নাত পুরস্কার দান করব। কয়টা? আরো আসতে কয়টা? মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। ও কালীগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকার মুসলমান ভাইরা, গভীর মন দিয়ে শুনুন রে বাবা। আজকে হয়তো আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে। জানি না কার জন্য এটা শেষ মাহফিল হয়। ও বাবারা, মন দিয়ে শুনুন রে বাবা। ও যুবক ভাই, জীবনের শেষ মাহফিল করে শুনুন। জীবনের শেষ মাহফিল মনে করে আজকের কথাগুলো কান দিয়ে শুনুন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এশার নামাজ আদায় করে তিনি সমস্ত উম্মতদেরকে নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি তালিম দিতেছেন। ও নবীর উম্মতেরা শুনো রে, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কখনো তোমরা গুনাহ করবে না, অন্যায় কাজ করবে না, নাফরমানি করবে না। আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা
তাআলাকে যদি তোমরা ভয় করতে পারো, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা তোমাদেরকে দুইটা জান্নাত আল্লাহ তাআলা দান করে দিবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান বাবাজি, এই জায়গার মধ্যে, এই মজলিসের মধ্যে একটা যুবক ছিল, 25 থেকে 30 বছরের মধ্যবর্তী হবে বয়স। ওই আল্লাহর বান্দা যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন শুনলো, এইরকম নসিহতমূলক কথা শুনলো, আল্লাহ তাআলার আয়াত শুনলো, তখন সে নিজে নিজে প্রতিজ্ঞা করলো, আমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো কখনো কোনো গুনাহ করব না, অন্যায় কাজ করব না, নাফরমানি করব না। আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর কোনো গুনার ধারে কাছেও যাব না। আল্লাহর বান্দা যুবক, এই মাহফিল থেকে বের হয়ে, মজলিস থেকে বের হয়ে, মসজিদে নববী থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করলো। প্রতিমধ্যে হঠাৎ একটা মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। মেয়েটা তাকে প্রলোভন দেখায় ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর ছেলেটাকে বলতেছে, রে ছেলে, তোমাকে অনেক দিন ধরে আমি ফলো করতেছি, আমি তোমার প্রতি দুর্বল, তুমি আমার মনের বাসনা পূরণ করো। আল্লাহর বান্দা যুবক যখন এইভাবে প্রস্তাব পাইল, সাথে সাথে তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হয়ে গেল। আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন যে নিজের জীবনকে গুনাহমুক্ত রাখবে, তাহলে আল্লাহ তাআলা দুইটা জান্নাত পুরস্কার দান করে দিবেন। আমি যদি এখন গুনার সাথে জড়িত হয়ে যাই, গুনার সাথে আমি নিমজ্জিত হয়ে যাই, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব? আল্লাহ তাআলাকে তুমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ তাআলা যদি আমাকে ধরে ফেলে, আল্লাহ তাআলা যদি বলে, ওরে বান্দা, দুনিয়ার জমিনের বান্দা, আমি তোকে বড় মায়া করে পাঠিয়েছি, বড় মহব্বত করে পাঠিয়েছি, ছোট থেকে বড় করেছি রে বান্দা, আমি তো তোকে গুনাহ করার জন্য পাঠাই নাই, নাফরমানি করার জন্য পাঠাই নাই, গুনাহ করার জন্য আমি তোকে দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই। ও বান্দা, কেন রে তুমি গুনাহ করলা, কেন নাফরমানি করলা? আল্লাহর বান্দা যুবক এই কথাগুলো ভাবতেছে আর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর উক্ত আয়াত খানা তেলাওয়াত করতেছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর বান্দা যুবক ওই মহিলার ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। বাড়িতে গিয়ে তার বাবাকে ডেকে ডেকে বলতেছে, ওগো বাবা, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহ যদি ধরে ফেলে আমি কি জবাব দেব? মৃত্যুর পরে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, এই মুখটা নিয়ে কিভাবে দাঁড়াবো? বাবা গো, আমি তো আল্লাহর সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারবো না, আমার লজ্জা হচ্ছে, আমার শরম হচ্ছে গো বাবা। ও বাবা, আমার আল্লাহকে আমাকে মাফ করবে, আমি কি দুইটা জান্নাত পাবো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছে যে নিজের জীবনকে গুনাহমুক্ত রাখবে, নিজের জীবনকে গুনাহ থেকে সেফ রাখবে, আল্লাহ তাকে দুইটা জান্নাত পুরস্কার দান করে দিবে। আমাকে মহিলা ডেকে ঘরের ভিতরে নিয়েছিল, কিন্তু আমি মহিলার সাথে কোনো আকাম করি নাই, কোনো অন্যায় কাজ করি নাই। ও বাবা, আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাবো? এইরকম কান্না করতেছে। কান্না করতে 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 আল্লাহর বান্দা যুবক
দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। রাতের ভিতরে তাকে কবরস্থ করা হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা করা হয়ে গেল, দাফন কাফনের কাজ সম্পন্ন করা হয়ে গেল। এইদিকে মুয়াজ্জিন আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আজান দিল, সাথে সাথে আল্লাহর বান্দা যুবকের বাবা মসজিদে নববীতে চলে গেল। মসজিদে নববীতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ফজরের নামাজ আদায় করল। ফজরের নামাজ আদায় শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আবার তিনি তালিম দিতেছেন, আবার চেক করতেছেন কে মসজিদে আসলো, কে নামাজে আসলো, আবার কে নামাজে আসে নাই। দেখতে দেখতে দেখেন আল্লাহর বান্দা যুবক তো মসজিদের মধ্যে আগমন করে নাই। তার অনুপস্থিতি পাওয়ার পর যুবকের বাবাকে ডেকে ডেকে বললেন, ও যুবকের বাবা, তোমার ছেলের কি হয়েছে? তোমার ছেলে তো প্রতিদিন আমার পিছনে ফজরের নামাজ আদায় করত, প্রত্যেক ওয়াক্ত নামাজ আদায় করত, আজকে তোমার সন্তান কোথায়? তোমার সন্তান কোথায় গেল? আল্লাহর বান্দা যুবকের বাবা ডেকে ডেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি এশার নামাজ পড়ে তালিম দিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করে যদি নিজের জীবনকে গুনাহমুক্ত রাখতে পারো, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত পুরস্কার দান করে দিবেন। আমার ছেলে মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিল, মহিলার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। মহিলা প্রলোভন দেখে ঘরের ভিতরে নিল, আমার ছেলেকে কুপ্রস্তাব দিল। আমার সন্তান এই কুপ্রস্তাবে রাজি হয় নাই। আমার সন্তানের এই আয়াতখানা তেলাওয়াত, এই আয়াতখানা তার স্মরণ হয়ে গেছে। সে পড়তে 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 বাড়িতে চলে আসলো, আর আমার কাছে এসে কান্না করতেছে, আল্লাহর কাছেও কান্না করতেছে, আর উক্ত আয়াতখানা তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। আমার সন্তানকে রাতের ভিতরেই আমরা কবরস্থ করে দিলাম, দাফন কাফনের কাজ সম্পন্ন করে ফেললাম। খলিফাতুল মুসলিমিন, আমার বড় কষ্ট হচ্ছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা, চলো না রে তোমার সন্তানের কবর জিয়ারত করি। কবর জিয়ারত করতে তিনি গেলেন যুবকের বাবার সাথে। যুবকের বাবার সাথে কবর জিয়ারত করতে গেলেন, কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত শেষ, তিনি মুরাকাবার মধ্যে গেলেন, মুরাকাবা করলেন। মুরাকাবা শেষ করার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবকের বাবা শোনো, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? তুমি কি সুসংবাদ শুনতে চাও? যুবকের বাবা ডেকে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি সুসংবাদটা দেন, আমি সুসংবাদ শুনতে চাই, আমি আর দেরি করতে চাই না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবকের বাবা, তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করে তার জীবনকে গুনাহমুক্ত রাখার কারণে আমার আল্লাহ তার প্রতি মন খুশি হয়েছে। তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হইতে দেরি, তাকে 2টা জান্নাত উপহার দিতে দেরি করেন না। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন লাগে পারে, তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন লাগে পারে, তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন,
তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। বলেন মারহাবা। সম্মানিত হাজরিন, দেখেন আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলাকে ভয় করি, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখার কারণে আল্লাহর এই বান্দা মারা গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করতে দেরি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করলে কি ফায়দা সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা জান্নাত উপহার দান করবে। বলেন যে বান্দা আমাকে ভয় করলো, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখলো, আবার কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসা পড়ে সে গুনাহ করে ফেললো, আবার আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা আরেকটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, যে বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, জীবনে চলতি পথে, জীবনে চলার পথে গুনাহ হতেই পারে, এটাই স্বাভাবিক। ও বান্দা গুনাহ করে ফেলেছো, নাফরমানি করে ফেলেছো, এখন তুমি কি করবা? আসো বান্দা, আমার দিকে ফিরে আসো আর আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তাওবা কবুল করে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। কার কথা? কার কথা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা তো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছেন, ঠান্ডা লাগতেছে বেশি, আমারও হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, অল্প সময়ের ভিতরেই শেষ করব ইনশাআল্লাহ। থাকেন, দোয়া করে যান। মুসাফির মানুষ, হয়তো জীবনের শেষ মুহূর্তে আপনার দোয়াটা যদি কবুল হয়ে যায়, এটাই আপনার জন্য সফলতা, এটাই আপনার জন্য সফলতা, এটাই আপনার নাজাতের ওসিলা হতে পারে। থাকেন, একটু সময় ধৈর্য ধরে। সম্মানিত হাজরিন, এই যুব সংঘর যে মাহফিল, এটা প্রতি বছর হয় না? প্রতি বছর হয় না? প্রতি বছর হচ্ছে, প্রায় 2 যুগ নাকি 2 যুগ। আলহামদুলিল্লাহ। বলে এই যে কচি কাঁচা দিয়ে শুরু করছে, এখন এই ফুলাপান গুলো যুবক হয়ে গেছে, ঠিক না? নাম তো দিছে কচি কাঁচা, ঠিক না? আমার মনে হয় কচি কাঁচা দিয়ে মনে শুরু করছে, হ্যাঁ। আর এক একজন আজকে সন্তানের বাবা, ঠিক না? আছে না? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। তাআলা সিস্টেম বলে দিয়েছেন যে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ বলেন ভয় করলে, আমাকে ভয় করলে তোমাদেরকে জান্নাত আমি দান করব। আবার বলছেন জীবনে চলার পথে যদি কখনো ভুল হয়ে যায়, চলার পথে যদি কখনো গুনাহ করে ফেলো বান্দা, তোমরা আমার কাছে খাঁটি দিলে তাওবা করো, খাঁটি নিয়তে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তাওবা কবুল করে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কার কথা? অনেক মানুষ আছে যে বলা হয় ভাই তাওবা করো, এখন তো তাওবার সময়। ভাই তাওবা এমন একটা আমল, আর তাওবার এমন গুরুত্ব যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তিনি আস্তাগফিরুল্লাহ অর্থাৎ তাওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। এর মানে এই না যে নবীজির গুনাহ হয় না, নবীরা নিষ্পাপ। নবীরা কি? নিষ্পাপ। এটা আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন যে আমি পড়তেছি, আমার উম্মতরাও যেন বেশি বেশি করে তাওবা পড়ে, তাওবা করে, ইস্তেগফার করে। এই জন্য আমরা প্রতিদিন যতটুকু পারি আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করবেন। আবার অনেক মানুষ আছে ভাই তাওবা করো না কেন, তাওবা কেন করো না? তাদের উত্তর, আইরে সারা জীবন তো গুনাহ করতেছি, জানা শোনাই তো কবরে গেলে শাস্তি পেতে হবে, কবরে গেলে কবরের আযাব আমার জন্য রেডি হয়ে আছে, আমি তো আর এই বয়সে মাফ পাবো না। না ভাইজান না,
আল্লাহর প্রতি আপনার ধারণা তেমন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি আমি যত বড়ই গুনাহগার হই না কেন, আল্লাহ তাআলার রহমত থেকে যেন আমরা নৈরাশ না হই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদ, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ। আল্লাহ তাআলা কত সুন্দর করে উক্ত আয়াতে ডাকছেন। হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজের প্রতি অবিচার করেছো, যারা নিজের প্রতি অবিচার করেছো, অর্থাৎ নিজের নফসের প্রতি জুলুম করেছো, পাপ কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলার রহমত থেকে যেন আমরা নৈরাশ না হই, নৈরাশ না হইতে বলেছেন। আমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হব না। উক্ত আয়াতখানা মুমিনদের জন্য, যারা আমরা পাপের রোগে আক্রান্ত, আমাদের জন্য আল্লাহ তাআলা এই উক্ত আয়াতখানা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো। আয়েশা প্রথম নাম্বার ব্যক্তি বলতেছে, একজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি সারা জীবন জিনা করেছি, সারা জীবন আমি জিনার কাজে আমি ছিলাম গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আর জিনা করতে চাই না, আমি কি মাফ পাবো? আমার আল্লাহ তাআলা কি মাফ করবেন? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই। আপনার আমার নবী দুইটা চোখ বন্ধ করে দিলেন। আরেকজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি সারা জীবন মদ খেয়েছি, আমি সারা জীবন মদের মধ্যে ডুবন্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাবো? আমি আর মদ খাইতে চাই না। আপনার আমার নবী কিচ্ছু বলেন নাই। এইদিকে আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীর কাছে জিবরাইলকে পাঠাবেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে সালাম দাও, আমার বন্ধু যেন আমার সালাম গ্রহণ করে। আর উক্ত আয়াতখানা তুমি শোনায়া দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া আমার সালাম দাও, আর উক্ত আয়াতখানা শোনায়া দাও। আমার বন্ধুর কাছে যে দুইজন ব্যক্তি এসেছে, তারা যদি ওয়াদাবদ্ধ হতে পারে, আর গুনাহ করবে না, অন্যায় কাজ করবে না, নাফরমানি করবে না, তারা যদি ওয়াদাবদ্ধ হতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। আর তাদেরকে বলে দিও, তারা যেন কখনো আমার
আমার রহমত থেকে নৈরাশ না হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে দুইজন ব্যক্তি এসেছে তাদেরকে উক্ত আয়াত শোনায়া দেন, তাদেরকে বলে দেন তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়। আপনার আমার নবী তাদেরকে জানায় দিলেন, আরে তোমরা শোনো, তোমরা যে আমার কাছে এসেছো এই মুহূর্তে জিবরাইল উক্ত আয়াত খানা আমার কাছে নাজিল করেছে, আমার উপর নাজিল করেছে। ও রে তোমরা শোনো, তোমরা যে গুনাহ করেছো, নাফরমানি করেছো, অন্যায় কাজ করেছো, তোমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হও আর জিন্দেগিতে গুনাহ করবে না, আর অন্যায় কাজ করবে না, আর তোমরা নাফরমানি করবে না। তাহলে আমার আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেবেন। ওই দুইজন ব্যক্তি আপনার আমার নবীর হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত ধরে তাওবা করলাম গো, আর জিন্দেগিতে গুনাহ করব না। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন আল্লাহর কথা মতো চলবো, আপনার আদর্শ আমরা লালন করব। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাই হয় তাহলে মহান আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা ওয়াদাবদ্ধ হতে হবে। ওয়াদাবদ্ধ যদি হই তাহলে আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেবেন। দেখেন, আল্লাহ তাআলা প্রথম আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করো, তারপরে বলছেন যে ভয় করলে উপকার কি, ফায়দা কি, আবার আল্লাহ তাআলা বলছেন যে দুইটা জান্নাত। আবার আল্লাহ তাআলা বলেন যে গুনাহ হয়ে যাবে, চলার পথে তোমরা গুনাহ করতে পারো, অন্যায় কাজ করে ফেলতে পারো, শয়তানের ধোঁকায় পড়ে তোমাদের গুনাহ হয়ে যেতে পারে, তারপরেও তোমরা সাথে সাথে আমার কাছে তাওবা করো, আমার কাছে তাওবা করলে আমি মাফ করে দেব। আর আবার আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা মনে করো আমি মাফ করব না, তোমরা কখনো মনে করো না এটা আমি তোমাদেরকে মাফ করব না, না, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয় না, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার পয়েন্ট কি? আল্লাহকে ভয় করা। প্রথম নাম্বার পয়েন্ট কি? 2 নম্বরে নিজের জীবনকে গুনাহমুক্ত রাখা। বলেন, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখা। 3 নাম্বার গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করা। 4 নাম্বার হচ্ছে কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হওয়া। 5 নাম্বার বেশি বেশি করে ইস্তেগফার করা। 5 নাম্বার কি? কথা বলেন। আল্লাহ তাআলার কত দয়া দেখেন, কত মায়া দেখেন, বান্দাকে কত মহব্বত করে দেখেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা গুনাহ করে তখন ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার বান্দা এখন গুনাহ করতেছে, বা তোমার বান্দা এখন গুনাহ করতে যাচ্ছে, তোমার বান্দা না এখন গুনাহ করবে, আল্লাহ আপনার যদি অনুমতি হয় তোমার বান্দাকে ধ্বংস করে দেই, সমস্ত নিয়ামত পেয়ে তোমার বান্দা তোমার নাফরমানি করতেছে, শেষ করে দেই তোমার বান্দাকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসবে, একটু পরেই আসবে আমার দিকে ফিরে, আমার কাছে এসে যখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, আমার কুদরতি কদমে সিজদা দেবে, তখন আমি আমার রহমতের চাদরে আবৃত করে ঢেকে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন যে আল্লাহ তাআলার 100% মায়া রয়েছে। কয় শতভাগ? 100% মায়া রয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা
99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিয়েছেন, আর 1 ভাগ মায়া আমরা যারা আছি, আরো জীবজন্তু জানোয়ার যারা আছে, সবাইকে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন। এই দেখেন, 1 ভাগ মায়া আমরা সবাইকে বন্টন করে আল্লাহ তাআলা দিয়েছেন। তো কতটুকু আমাদের অংশের মধ্যে পড়ছে? এই সামান্যটুকু পেয়ে আমাদের সন্তানের জন্য দরদ হয় না, মায়া হয় না, ভালোবাসা সৃষ্টি হয় না, একজন আরেকজনের জন্য জীবন দেয় না, দেয় না? ওই সামান্যটুকু মায়া পেয়ে একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত। আর মহান রব 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিয়েছেন। তিনি বান্দাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। দেখেন, সারা জীবন, সারা দিন আমরা গুনাহ করি, সারা রাত্র গুনাহ করি, সারা দিন গুনাহ করি। রাত্রে কখনো আমাদের খাবার বন্ধ হয়েছে, রিজিক বন্ধ হয়েছে? হয় নাই। সারা রাত্র গুনাহ করি, সকালে উঠেই আমাদের খাবার রেডি পাই। কে দেন? আল্লাহ তাআলা চাইলে পারতেন না, রিজিক বন্ধ করতে পারতেন না? যে গুনাহ করবা, রিজিক বন্ধ, খাবার বন্ধ। কিন্তু না, আল্লাহ তাআলার কত দয়া, আল্লাহ তাআলার কত মায়া, যে বান্দাকে সবকিছু নিয়ামত দিচ্ছেন, আল্লাহ তাআলা গজব দিচ্ছেন না। আবার বান্দা গুনাহ করতেছে। কতটুকু দয়া করলে পরে আল্লাহ তাআলা বান্দাকে, কতটুকু মায়া করলে আল্লাহ তাআলা বান্দাকে এরকম সুযোগ দান করেন, এটা বোঝার বিষয়। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য মহব্বত করে, তার স্বার্থ শেষ দুনিয়ার মানুষ আপনাকে ফেলে দেবে। আছে না নাই? স্বার্থ শেষ, ফেলে দেবে। স্বার্থ আছে, সে আপনার কাছে থাকবে। মানুষ স্বার্থের পিছনে সবাই বেহুশ, ঠিক কিনা? হয় নাই? হয় নাই? দেখেন নাই বিগত দিনে কি করছে? আমাদের এই সোনার ছেলেদেরকে তারা ব্যবহার করছে, পিস্তল হাতে ধরিয়ে দিয়েছে, ছুরি হাতে ধরিয়ে দিয়েছে, অস্ত্র হাতে ধরিয়ে দিয়েছে তাদের স্বার্থ হাসিলের জন্য। আর আমাদের সোনার ছেলেরাও বড় গর্বের সাথে তাদের সাথে কাজ করছে। এখন যখন তিনি চলে গেলেন, সোনার ছেলেরা রয়ে গেল, মাইর খাইল কে? ছেলেরাই তো খাইল নাকি? আর তারা তো পালাইল। এখন খবর নেই না, তো খবর নেই না। আপনাকে ইউজ করে, আপনার সন্তানকে ব্যবহার করে তাদের সন্তানদেরকে বাহিরে লেখাপড়া করায়, আর আপনার সোনার ছেলেদেরকে অস্ত্র হাতে তুলে দেয়, ঠিক কিনা? এই জন্য বুঝার বিষয়, বুঝার বিষয়। হুজুগে জাতি আমরা বুঝি না, এটা বুঝার বিষয়। মানুষ স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে, স্বার্থ শেষ ফেলে দেবে। কিন্তু স্বার্থহীন কে ভালোবাসেন? স্বার্থহীন ভালোবাসা কে বাসেন? আল্লাহ। এই জন্য কথা মানবো কার? কথা মানবো কার? আল্লাহর। আদর্শ মানবো রাসূলের। আদর্শ মানবো কার? রাসূলের আদর্শ মানবো। আল্লাহ তাআলার কথা শুনবো। দুনিয়ার কোন নেতার কথা শুনে লাভ নাই, এগুলো দুনিয়াতেই কাজে আসে নাই, আপনার আখিরাতে কিভাবে কাজে আসবে? দুনিয়াতেই তো আপনার কাজে আসে নাই। আপনার নামে মামলা হলে আপনার ধারে কাছেও নাই, আপনাকে মেরে ফেলে দিলে আপনার পাশে নাই, তো দুনিয়ার জমিনেই আপনার পাশে নাই। কবরে যখন আপনি যাবেন তখন আপনার ধারে কাছেও তো পাওয়া যাবে না, তারই তো ইয়া নফসি ছুটবে। আপনার হিসাব, আপনার
পাশে কখন দাঁড়াবে। এই জন্য যাকে সব সময় পাশে পাবেন, যার দয়া সব সময় আপনি বেঁচে আছেন, তাকে ভালোবাসতে হবে, তার সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে, তার সাথে সম্পর্ক করতে হবে, তাকে ভয় করতে হবে, তার কথা মতো চলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার কোনো নোংরা কারো রাজনীতিতে জড়িত হবেন না। সম্মানিত হাজরিন, বলতেছিলাম আমার আল্লাহ তাআলার একমাত্র দয়া নিঃস্বার্থ দয়া। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই যে আপনাকে আমাকে ভালোবাসেন এমনটা নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার আল্লাহ তাআলা সম্পূর্ণ ৯৯ ভাগ মায়া দেখিয়ে কোনো না কোনো উসিলা দিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম উক্ত আয়াত থেকে কয়েকটা অভিমত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাকবেন, হে বান্দা আসো। বান্দা আসবে আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ তাআলা বান্দার আমলনামা ওজন করবেন। ওজন করার পরে দেখা যাবে ওই বান্দাটা জাহান্নামী বলে বিবেচিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার। মুসলমান বাবাজি, আপনার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন বান্দা ডেকে ডেকে বলবে, ও তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো তাহলে কোথায় যাব, কার কাছে যাব গো আল্লাহ? তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ, উক্ত আয়াতের মধ্যে রহমান রহিম শব্দ দুইটা আছে। আল্লাহ গো, আজ কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি দয়া না দেখাও, কে আমাকে দয়া দেখাবে? তুমি যদি মায়া না দেখাও, কে আমাকে দয়া দেখাবে, মায়া দেখাবে? আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহ তাআলার গুণকীর্তন এইভাবে গাইতে থাকবে, তখন আল্লাহ তাআলার দয়ার সাগরে জোশ পয়দা হয়ে যাবে, উতলানি উঠে যাবে, ঢেউ উঠে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এইভাবে প্রশংসা করবে বান্দা। আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আল্লাহ তাআলা এই উসিলায় বান্দাকে জাহান্নামের লিস্ট থেকে নাম কাটা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শেষ করে দেব। সম্মানিত হাজরিন, শুধু এইটা বলেছি, আর অসংখ্য অভিমত আছে। আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলা দিয়ে, কাউকে নেকির উসিলা দিয়ে, কাউকে আল্লাহ তাআলা আলেম উলামার সাথে সম্পর্ক থাকার উসিলা দিয়ে, ভালো কোনো নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমাদের এখান থেকে আজকের শিক্ষা হচ্ছে, ১ নাম্বার কি বলেন? এখানে আসছেন তো কিছু নেয়ার জন্য, ঠিক না? যদি আমল না শিখে যান তাহলে তো এই মাহফিল করে ফায়দা নাই। তাহলে বলেন, আমাদের ১ম নাম্বার কাজ আল্লাহকে ভয় করা, ২ নাম্বার কাজ নিজের জীবনকে গুনাহমুক্ত রাখা, ৩ নাম্বার কাজ গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করা, ৪ নাম্বার কাজ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হব না, হওয়া যাবে না। ৫ নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? জোরে বলেন।
ইস্তেগফার করা, আর কোনো না কোনো নেকির সাথে, কোনো না কোনো সওয়াবের সাথে অংশগ্রহণ করা। অংশগ্রহণ করবেন, হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে পার করে দিতে পারে। কারণ আমরা যেভাবে নামাজ পড়ার কথা নামাজ পড়ি না, রোজা রাখি না, তো এগুলা আমাদের যে ফরজ ইবাদত গুলো, এগুলো কবুল হচ্ছে কিনা জানি না। এগুলার দিকে তাকাইলে তো শূন্য বললেই চলে। যেহেতু আমাদের এইদিকে খালি, এখন আমরা উসিলা তালাশ করব, যে কোনো না কোনো উসিলায় দেখি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মাফ পাওয়া যায় কিনা। এই জন্য উসিলা তালাশ করে আমরা কোনো নেকির কাজে অংশগ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? আর দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন আমার রাসূলের উপর দুরূদ বেশি বেশি করে পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যতবার দুরূদ পড়বেন, একবার যদি দুরূদ পড়েন, আল্লাহর রাসূল বলেন যে কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। বলেছেন কয়টা? 10টা। 10 বার পড়লে 100টা রহমত নাজিল হতেই থাকবে। তো রহমত যার উপর নাজিল হয় তার উপর গজব আসে না। আল্লাহর রাসূলের প্রতি কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর এমনও হতে পারে যদি আপনি বেশি বেশি করে নবীজির উপর এই দুরূদটা পড়তে পারেন, আল্লাহ যদি আপনার ভাগ্য পরিবর্তন করে দেন। আপনার আমার নবীকে যদি একটাবার স্বপ্ন যুগে দেখে ফেলেন, আপনি যদি একবার নবীকে স্বপ্ন দেখেন, তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। তো ঘুমে যাওয়ার আগে অথবা সকালে ঘুম থেকে উঠে কমপক্ষে যদি পারেন 11 বার, আর যত উপরে পারেন বেশি করেন। ঘুমাতে যাচ্ছেন, টেনশনে ঘুম আসে না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না? পারবেন তো? কথা দেন আমারে, পারবেন কিনা কথা দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের এই মাহফিলটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুশি হয়েছি। এই জন্য মাহফিলকে নিয়ে কি একটা গজল গাইবো কি মোহন ভাই? না, সে দোয়া করে। শোনো শোনো ফরিদপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ফরিদপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো কালীগঞ্জবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। বলেন মারহাবা। আর চলে বলেন মারহাবা। শোনো শোনো ফরিদপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো সাতক্ষীরাবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ভাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের মুসলমান সবাই, কে বিএনপি কে আওয়ামী লীগ ভেদা ভেদ নাই। আজকের মাহফিলের মুসলমান সবাই, কে বিএনপি কে আওয়ামী লীগ ভেদা ভেদ নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, চাই কি চাই না? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আর যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার দো। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া।
জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রহিলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রহিলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া। রে সোনার জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া। রে সোনার জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা জারি, সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া। রে সোনার দুই চার মাস বইনের কান্দনে রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, দুই চার মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলাম মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসব কালে ভেসে যায় নয়ন জলে রে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।